فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বাহরাইন থেকে নজরুল ইসলাম ভাই জানতে চেয়েছেন যে তার ছোট বোনের বাচ্চা হয়েছে, সে বাচ্চা খুবই কাঁদতেছে, তো এখন তার চিকিৎসা কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, প্রথম কথা হলো যে বাচ্চা বিভিন্ন কারণে কাঁদতে পারে। হয়তোবা তার কোনো শারীরিক সমস্যা হতে পারে, তার কোনো জায়গায় ব্যথা হইতে পারে, হয়তোবা সে মায়ের বুকের দুধ পাচ্ছে না, অথবা অনেক সময় বাচ্চারা কাপড় খুললে বা কাপড় গায়ে দিলে অনেক কাঁদে, তো ইত্যাদি বিভিন্ন কারণে বাচ্চারা কাঁদতে পারে। প্রথম কথা হলো আপনার বাচ্চাটাকে হেফাজত করার চেষ্টা করতে হবে, এবং যদি আশেপাশে কোনো ডাক্তার থাকে তাকে দেখাবেন। কিন্তু তাবিজ কবজ ইত্যাদি ব্যবহার করা এগুলো ঠিক না। তবে ঝাড়ফুঁক করা ইসলামী শরীয়তে জায়েজ। বিভিন্ন দোয়া আছে, এই দোয়াগুলি দিয়ে ঝাড়ফুঁক করতে পারেন, অসুবিধা নাই। কোরআনের আয়াত রয়েছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনকে যেই কথা বলে ঝেড়েছিলেন, যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সেটা হলো যে উঈযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হামাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াটা 3বার পড়বে, পরে বাচ্চার গায়ে ফু দিতে পারে, অথবা মানে বাচ্চাকে ঝাড়তে পারে। তা ঝাড়ফুঁক করা ইসলামী শরীয়তে জায়েজ। আরও বিভিন্ন দোয়া রয়েছে যে আল্লাহর কাছে বলতে হবে যে আসআলুল্লাহুল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিক। এই দোয়া কেউ যদি 7বার পড়ে, তাহলে ইনশাল্লাহ তার বিভিন্ন রোগ ব্যাধি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। কোনো রোগাক্রান্ত ব্যক্তির সামনে, তা বাচ্চা এক ধরনের একটা রোগ, তাই আপনি এই দোয়াটা 7বার পরে বাচ্চারে ফু দেন। সকাল বিকালের কিছু দোয়া আছে, এগুলো পড়েন। হ্যাঁ, যেমন আরও একটা দোয়া আছে যে আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাআস আশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। এইগুলি পড়েন, পরে বাচ্চারে ফু দেন বা আল্লাহর কাছে দোয়া করেন। বিশেষ করে সূরা ফাতিহা বেশি বেশি করে ফু দেন, পড়েন। আবার প্রয়োজনে যদি কোনো জাইতুনের তেল থাকে সেখানে পরে আপনি ওইগুলো মালিশ করলেন বাচ্চার গায়ে, কোনো সমস্যা নেই। তারপর বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা 3বার পড়তে বলেন। হ্যাঁ, তারপর সূরা নাস, ফালাক, ইখলাস, হ্যাঁ, এইগুলো 3বার করে পড়েন। তারপর সকালের দোয়া, বিকালের দোয়া, আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তো এই আয়াতুল কুরসিটা পরে ফু দেন সকাল বিকাল রাতে ঘুমানোর সময়। প্রয়োজনে সূরা নাস, ফালাক, ইখলাস 3বার করে পরে হাতের মধ্যে থুতু দিয়ে বাচ্চার গায়ে মালিশ করে দেন, বিশেষ করে রাতে যখন ঘুমাবে। এইগুলি করতে বলেন, ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবে। আর অন্যান্য চিকিৎসা করতে থাকবেন, কিন্তু তাবিজ কবজ লটকানো বা কোরআনের আয়াত লেখে গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া এগুলি কখনোই উচিত নয়, এবং সেটা হলো শিরক। হাদিসে এসেছে মানে আল্লাকা তাবিবাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি কোনো তাবিজ লটকানো সে ব্যক্তি শিরক করল। এইগুলি থেকে দূরে থাকবেন, তাবিজ কবজ লটকানো থেকে। কিন্তু এই দোয়া দরুদ ইত্যাদি পড়া, এইগুলি দিয়ে ঝাড়ফুঁক করা ইসলামী শরীয়তে জায়েজ। কিন্তু যে সমস্ত শব্দ মানে বোধগম্য নয়, এরকম অর্থ নয়, সুমন্ত্র সু, হ্যাঁ, কারিশমা অমুক তমুক ইত্যাদি বলে ফু দিয়ে ঝাড়ফুঁক করা, এটা জায়েজ নেই। কিন্তু কোরআন এবং কোরআনের আয়াত পরে ঝাড়ফুঁক করা, অথবা হাদিসে বর্ণিত দোয়া পরে ঝাড়ফুঁক করা, এগুলো ইসলামী শরীয়তে জায়েজ, এগুলোতে কোনো সমস্যা নেই। এবং পাশাপাশি আরেকটা জিনিস, সেটা হলো যে সর্বোপরি তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর, যে আল্লাহ রাব্বুল আলামিনই ভালো করবেন রোগ, কেউ ভালো করতে পারে না। তবে কোরআনে যা কিছু নাজিল করা হয়েছে এটা রোগ মুক্তি, শেফা। কাজে এই শেফা হিসেবে কোরআনের আয়াত পরে যদি ফু দেয়, আশা করি ইনশাআল্লাহ ভালো হবে, তাতে কোনো সন্দেহ নেই। এবং সবর করেন। আর ছোট বাচ্চা কাঁদতে পারে, এই জন্য করে মানে বেশি প্রেশন হওয়ারও কিছু নাই। আর হয়তো অনেকে বলতে পারে হ্যাঁ রাতে কাঁদে, হ্যাঁ, পাশাপাশি জিন ভূত দেবতা যাতে না ধরতে পারে, এই জন্য বিশেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিমে যে হাদিস রয়েছে যে সন্ধ্যার সময় বাচ্চাকে ঘরের বাহিরে বাইর করবেন না। হ্যাঁ, মানে সন্ধ্যা হওয়ার আগেই ঘরে ঢুকবেন, কারণ ওই সময় শয়তান ঘোরাফেরা করে এবং ঘরের
জানালা দরজা বেশি করে উন্মুক্ত করে রাখবেন না, ঢেকে রাখার চেষ্টা করেন। প্রয়োজন না হলে এই জানলা দরজা এগুলো খোলা রাখা ঠিক নয় রাতে, কারণ শয়তান চলাচল করতে পারে। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজা আল্লাহ আল্লাহ বিসওয়াব, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।